আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি সেখানে। সাদেক, ঘূর্ণিঝড় রিমালের গতি প্রকৃতি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রেখা ঘূর্ণিঝড় রিমাল যে অবস্থান নিয়ে আগাচ্ছে সেটি আসলে তা আনএক্সপেক্টেড ছিল বলে আমাদেরকে সকালবেলা যে অধিদপ্তরের প্রধান পরিচালক তিনি জানিয়েছেন। আজিজুর রহমান বলেছেন এটি যে সৃষ্ট লঘুচাপ সেই লঘুচাপটি প্রবল বেগে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে, যেটি অনেক সময় ধারণা করা হয় যে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো অন্য জায়গায় দিয়ে বিশেষ করে স্থলভাগের কাছ দিয়ে আসলে খুব বেশি গতি পায় না, কিন্তু এটিতে দীর্ঘক্ষণ সমুদ্র অবস্থান করার কারণে এটির গতি প্রকৃতি অনেক পাল্টে গেছে এবং এটি মহাবিপদ সংকেত আপনি ইতিমধ্যেই বলছিলেন। এবং এই কারণে এই গতি প্রকৃতি নিয়ে প্রবলভাবে তাণ্ডব চালানোর একটি আশঙ্কা করা হচ্ছে, যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। সেটি হচ্ছে মধ্যরাত থেকে যে কোনো সময় খেপুপাড়া, তার মানে হচ্ছে পটুয়াখালী, বরগুনা এবং বরিশালের বেশ কিছু এলাকা দিয়ে এটি তাণ্ডব চালাতে পারে। সেক্ষেত্রে জলোচ্ছ্বাস হতে পারে 10 ফিট পর্যন্ত। সেক্ষেত্রে বাতাসের গতিবেগও বাড়তে পারে, যেটি এখন 90 কিলোমিটার পার আওয়ার রয়েছে সেটি 120 পর্যন্ত উঠতে পারে, এমনকি 130 পর্যন্ত উঠতে পারে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে বলে আমাদেরকে আজিজুর রহমান জানিয়েছেন। দ্বিতীয় যে আমাদেরকে ব্রিফ করা হবে সেটি হচ্ছে 3টা 30 মিনিটের, তখন আমাদেরকে আরও আপডেট জানানো হবে। তবে যে বিষয়টি জানানো হচ্ছে যে 14টি জেলার উপর দিয়ে এই যে মহাবিপদ সংকেত, সেই মহাবিপদ সংকেত যারা রয়েছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সেখানে ইউএনও, ডিসি থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বেশ সতর্কতার সাথে এগুচ্ছেন এবং সেখানে তারা দফায় দফায় বৈঠক করছেন। একই সাথে বৈঠক হচ্ছে সচিবালয়ে। এই বিষয়গুলো নিয়ে তারা সার্বিকভাবে সমন্বয় করছেন যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের এবং অন্যান্য যে প্রাণী রয়েছে সেগুলোর যেন ক্ষয়ক্ষতি কমানো যায়, সেই বিষয়টি নিয়ে তারা দফায় দফায় মিটিং করছেন। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে মধ্যরাতে যে তাণ্ডব চালাবে বা এই ধরনের একটা আশঙ্কা করছে, সেটির পরবর্তী কি আপডেট, কত কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড় রিমালটি আছে, সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে নিশ্চয়ই পরে জানাতে পারবো। রাইকা, জানছিলাম ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া দপ্তরের সবশেষ দেয়া তথ্য। এখন যাব কক্সবাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, কক্সবাজারের তো 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, তো এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সেখানকার প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে সে সম্পর্কে আমাদের জানান। কক্সবাজারে ঘূর্ণিঝড় নেমাল মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন আমাদের কক্সবাজারের জেলা প্রশাসন। ইতিমধ্যেই দুপুর থেকে কিন্তু কক্সবাজারে গুড়ি গুড়ি মাঝে মধ্যে দমকা হাওয়া হয়ে যাচ্ছে, বাতাসের গতিবেগও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দুপুরের যে জোয়ার হয়েছে সেই জোয়ারে কিন্তু রেমালের প্রভাবে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানি। এই পানি বৃদ্ধির কারণেই কক্সবাজার জেলার কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া থেকে শুরু করে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি ঢুকেছে রাস্তাঘাটে এবং বিভিন্ন বাড়িঘরে। তো ইতিমধ্যেই প্রস্তুতির অংশ হিসাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকা সব জায়গায় মাইকিং করা হচ্ছে তাদেরকে, এবং নিম্নাঞ্চলের যারা লোকজন আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে যারা বেড়াতে এসেছে তাদেরকেও কঠোরভাবে সৈকতে গোসল না করতে বলা হয়েছে, এবং এখানকার লাইফ গার্ড কর্মী যারা আছে, বিচ কর্মী যারা আছে, তারা সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় যথেষ্ট সচেতন রয়েছে এবং তারাও মাইকিং করেছে। তো ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতির অংশ হিসেবেই নিম্নাঞ্চলে যে যারা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা আছে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে। রাইকা, এবার যাচ্ছি আমরা সাতক্ষীরায়। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি SM জিন্না। সরাসরি যাচ্ছি তার কাছে। জিন্না, শুনতে পাচ্ছেন? জিন্না, ঝড়ের প্রভাব কেমন দেখছেন সেখানে? শুনতে পাচ্ছি।
আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যায় কিন্তু ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে এবং দেখতে পাচ্ছেন দমকা বাতাসের সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আটুলিয়া, বুড়িগোয়ালিনী, কৈখালী, রমজাননগর ও মুন্সিগঞ্জ এলাকার নদী ও সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং গাবুরায় কিন্তু জলোচ্ছ্বাসে বাঁধের উপর দিয়ে পানি বয়ে কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি যে কোনো সময় আগ্রাসী রূপ নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাতে পারে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে সাতক্ষীরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন স্থানীয়ভাবে প্রস্তুতি নিয়েছে। 187টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে 110 থেকে 135 কিলোমিটার বেগে। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অ্যান্টিসিপেটরি অ্যাকশন পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাইক্লোন আর্লি অ্যাকশন প্রোটোকল অনুসরণ করে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, শিশু খাদ্য এবং গোখাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ তথ্য। সাতক্ষীরা থেকে জানছিলাম ঝড়ের খবর।